হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। এই চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। সকাল সকাল আমি চলে এসেছি দোকানে কাজের জন্য। আর এখন এই যে দোকানে আমি বসে আছি, কারণ তেমন কোনো কাজ নেই। কিন্তু বিকেলটা ছিল স্পেশাল। বিকেলে আমি চলে গেছিলাম ভিক্টোরিয়া। না, ভিক্টোরিয়া শুধু এমনি ঘুরতে যাইনি, স্পেশালি ভিক্টোরিয়া গেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। আর সোমনাথ ওখানে লাইট অ্যান্ড সাউন্ডেরই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। বুঝতে পারিনি এই যে অভিজ্ঞতাটা এতটা অসাধারণ হবে। টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু করার পর আমরা দৌড়ে ঢুকে গেছিলাম লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্য। ওই যে দেখছেন ভিক্টোরিয়া, ওইখানে গিয়ে আসলে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখা হবে। এই সময় এই মুহূর্তে তখনও ঢুকিনি, কারণ পুরো জায়গা ফাঁকা না হলে এটা শুরু হয় না, আর কাউকে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য এন্ট্রিও দেওয়া হয় না। তাই আমরা অপেক্ষাই করছিলাম পুরো জায়গাটা ফাঁকা হওয়ার। তাই বেশ খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর সেটাই ছিলাম। এই চলে এসেছি ভেতরে। এখন সবাই বসে গেছি আমরা লাইট অ্যান্ড সাউন্ডেই দেখার জন্য। এই যে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে গিয়ে যা সিটটা দখল করতে হয়েছে, যাতে ফার্স্টে জায়গা পাই, পরিষ্কারভাবে ভালো দেখতে পারি। কারণ জাস্ট নর্মাল চেয়ার পাতা, সুন্দর অর্ডার অনুযায়ী পাতা, কিন্তু নর্মালি চেয়ার আর কি। এখানে যে সোমনাথ বসে গেছে, জায়গাটা আসলে দৌড়ে এসে সোমনাথই রেখেছিল, তারপরে আমি গেছি। এই যে লাইট অ্যান্ড সাউন্ডটা শুরু হয়েছে, এত সুন্দর প্রেজেন্টেশন, মানে আমি সবাইকে বলবো এটা দেখার জন্য। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এটা এত সুন্দরভাবে জিনিসটা সাজিয়ে কলকাতাটাকে প্রেজেন্ট করা হয়েছে, এটা আই মাস্ট সে যে সবাই এসো, একবার অন্তত দেখে যাও। এটার একটা অভিজ্ঞতা। হয়তো প্রেজেন্টেশন এরপরে চেঞ্জ হবে, অন্যরকম হবে, আরও কিছু অ্যাডিশন হবে, কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর। তাই এটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই যে দেখছেন পুটেবাবু, একে আপনারা অনেকেই চেনেন, অনেকবার দেখেছেন। মশাই 37 দিন এখানে ছিল না, কারণ উনি অন্য কোথাও চলে গেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো হারিয়ে গেছে, কিন্তু 37 দিন বাদে হঠাৎ করে আবার চলে এসছে আমাদের কাছে। অনেক দিন বাদে পুটেকে কাছে পেয়ে সত্যি প্রচণ্ড আরাম লাগছিল। আর কীভাবে ঘুমাচ্ছে দেখুন, এই নিষ্পাপ মুখগুলো দেখে না সত্যি বড্ড মায়া হয়। কে জানে এই 37টা দিন কোথায় ছিল, কিভাবে থেকেছে, কি খেয়েছে। যাই হোক, আইসিস যখন ভালো করেই থাক। আর এই সোমনাথ চলে এসছে কফি নিয়ে। কিন্তু শুধু কফি না, রাতের জন্য তৈরি হচ্ছিল স্পেশাল খাবার। ছোট ছোট আলুর দম আর লুচি। এই যে আমি আলুর দম বসিয়ে দিয়েছি করার জন্য, আর পাশে ময়দা মাখা হচ্ছে। এই হচ্ছিল আজকের ডিনার। যাই হোক, দিনটা মোটার ওপর ভালোই কেটেছে। এরকম করে রোজ রোজ কাটলে মন্দ হয় না। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।